জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, এই ব্যক্তিটা দুনিয়ায় সুদ খেয়েছে, এই ব্যক্তিটা দুনিয়ায় হারাম খেয়েছে। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেছেন, হারাম ভক্ষণকারীর দেহ বেহেশতে প্রবেশ করবে না। আল্লাহর গোলাম, কত বয়ান শুনবো, কোন দিন আমি ঠিক হবো গো? হারাম খাইয়া খাইয়া জীবনটারে কাটাইলাম, সুদ খাইয়া খাইয়া ধনী হওয়ার বড় চিন্তা করলাম। বাবারে, ধনী করার মালিককে, আমার আপনার ফকির করার মালিককে। আমি আপনি যতই চিন্তা করি না, সুদ খাইয়া ঘুষ খাইয়া আমি আপনি ধনী হতে চাই, বাজানলে পারবেন না। আল্লাহ যদি আপনারে না করে, আপনার শত চেষ্টার মধ্যেও আপনি পারবেন না। নবীরে যদি মহব্বত করতে চান, এ আমার নবী কি সুদ খাইছে গো? আমার নবী কোনোদিন সুদ খায় নাই, আমার নবী লাখে 20,000 লাগাই নাই। আপনি আজকে নবীর উম্মত হইয়া কি জন্য হারাম খাইলেন, কি জন্য সুদ খাইলেন? এ আল্লাহর গোলাম, আজ থেকে তওবা করবেন। তাহাজ্জুদ নামাজ পড়িয়া জালসা শেষ হওয়ার পরে তাহাজ্জুদ নামাজ পড়বেন, বাড়ি যাইয়া কাঁদবেন আর বলবে, মালিক রে, এই জীবনে আমি কত হারাম খেয়েছি, সুদ খাইছি গো, আমারে তুমি মাফ করিয়া দাও। আপনি নির্জনে কান্নাকাটি করবেন, আমার মালিক আপনারে ক্ষমা করতে দেরি করবে না, কারণ আমার আল্লাহর নাম হলো গাফফার। মাফ করবে কি করবে না? দুনিয়ায় যতই ধনী হওয়ার চেষ্টা করি বাজান রে, ধনী করার মালিক একমাত্র কে? আজকে যদি আমি নবী বিরোধী চলি, আজকে যদি আমি হারাম খাই, আজকে যদি আমি সুদ খাই,